নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি। তার আগে বলে রাখি, আমি স্বাগতা আর আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। কোথায় যাচ্ছি? হ্যাঁ, বলবো। তার আগে আপনারা গেস করুন তো কোথায় যাচ্ছি। আর যদি বলে গেস করে থাকেন তাহলে আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। হাওড়া ব্রিজ আমরা পার করে যাচ্ছি। দেখুন কি সুন্দর ভিউটা, দারুণ। এখন এই দেখলাম এই পাড়টায় পুরো রেলিং তুলে দিয়েছে। আর এই দেখুন আমরা হাওড়া স্টেশনও ধীরে ধীরে ক্রস করে যাচ্ছি। সোনাই কিন্তু উঠে থেকেই ভীষণ ঝামেলা শুরু করেছে। ও একদম স্থির থাকে না, এখানে ওর দুষ্টুমি সমান তালে চলছে। গেটটা ইয়ে করছে কিন্তু এতক্ষণে আপনারা একটু তো ধরতেই পেরেছেন নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা বেলুড় মঠ বেড়াতে এসেছি। আস্তে আস্তে একটু সন্ধে হয়ে গেল, কিন্তু বেরোনোর প্ল্যানটা তো হঠাৎ, তাই একটু ডিলে হয়ে গেল। কিন্তু ঠিক আছে, ঘুরতে তো পারা যাবে। আর এই দেখুন আমরা বেলুড় মঠের সামনে চলে এসেছি। ক্যাবডা আমাদের ওইখানে দাঁড় করিয়ে দিয়েছে একটু আগে। আমরা এবার প্রবেশ করছি। এবারে দেখছি বেলুড় মঠের সামনে অনেক এরকম স্টল বসেছে। আমরা বহু বছর আগে একবার এসেছিলাম, তখন এত স্টল দেখতে পাইনি। হ্যাঁ, ছিল গুটি কয়েক। এবার পুরো সামনেটাই ইয়ে হয়ে গেছে। আগেরবার যখন আমরা এসেছিলাম বেলুড় মঠে বেশিক্ষণ থাকতে পারিনি, আমরা একটু টাইম স্পেন্ড করে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এবারও দেখছি অনেকটা সন্ধে হয়ে গেছে। আর এখানে বোর্ডে টাইমিংসগুলো দেওয়া আছে, আপনারা পজ করে চাইলে দেখে নিতে পারেন। আর আমরা এটা প্রবেশ করেছি। আর এই দেখুন এত পাখিদের কিচিরমিচির আওয়াজ, শোনায় তো খুব ভালো লাগছে। এরকম ফাঁকা জায়গাও ঘুরতে খুব ভালো লাগে। আপনারা তো সবাই জানেনই, বেলুড় মঠ হলো শ্রী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুড় অঞ্চলে হুগলি নদীর পাড়ে অবস্থিত বেলুড় মঠ কলকাতা সন্নিহিত অঞ্চলের অন্যতম দ্রষ্টব্যস্থল। বেলুড় মঠে রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রধান প্রাণকেন্দ্র। এই মন্দিরটি হিন্দু, ইসলামী, বৌদ্ধ, খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। 40 একর জমির ওপর প্রতিষ্ঠিত মূল মঠ প্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের দেহাবশেষের উপর অবস্থিত মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় অবস্থিত। আর এখানে দেখছে বেলুড় মঠের দর্শনীয় স্থানগুলো। আর যে ফুলগুলো ফুটেছে কি দারুণ লাগছে। আমরা কিন্তু শনিবার গিয়েছিলাম জানেন, আর বেশ ভিড় ছিল। এখানে সবাই ওই মন্দিরটায় ভিড় করে আরতি দেখছিল। আমাদের তো ওইখানে ঢুকে দেখার সৌভাগ্য হয়নি, তাই আমরা বড় বাইরে স্ক্রিন লাগানো ছিল, সেখানেই আমরা দাঁড়িয়ে আরতি দেখছিলাম। আর যে মন্ত্রের উচ্চারণ হচ্ছিল এত সুন্দর, এত পিসফুল লাগছিল, কিন্তু শোনার জন্যে বেশিক্ষণ কাটাতে পারছিলাম না জানেন, ও বড্ড ছটফট করছিল। আর এটা আমরা এখানে চারপাশে ঘুরে ঘুরে একটু দেখার চেষ্টা করছিলাম, বেশ ভালো লাগছিল। স্বামী ব্রহ্মানন্দ মন্দির ও রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসকে এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে একটি সংগ্রহশালার মাধ্যমে। বেলুড় মঠ সন্নিহিত একটি প্রাঙ্গণও গড়ে উঠেছে রামকৃষ্ণ মিশন অনুমোদিত একটি শিক্ষা কেন্দ্র। স্বামী বিবেকানন্দের পূর্ব পরিকল্পনা অনুসারে মন্দিরের নকশা নির্মাণ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ। বেলুড় মঠ ভারতের একটি প্রধান পর্যটকদের আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এবং ভক্তদের নিকট একটি পবিত্র তীর্থ। বেলুড় মঠ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, নারী কল্যাণ, শ্রমিক ও অনগ্রসর শ্রেণীর স্বার্থে গ্রামোন্নয়ন, ত্রাণ, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
শ্রী রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের জন্ম ও প্রয়াণতিথি, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও বড়দিন উৎসব উদযাপন করে এই কেন্দ্র। দুর্গাপুজো, বিশেষত মহাষ্টমীর কুমারী পুজো দেখতে এখানে প্রচুর জনসমাগম হয়। ভাবছি সেই সময় একবার আসবো। আর এটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু বেলুড় মঠ থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে আমরা যেখানে জেটিতে ওঠা হয় ওই রাস্তা ধরেছি। এখানে সামনেই জেটি আছে, ওখান থেকে লঞ্চ ছাড়ে। ওই লঞ্চে করে আপনারা খুব তাড়াতাড়ি দক্ষিণেশ্বর পৌঁছে যেতে পারবেন। আর এই দেখুন, এখানে লাইন দিয়ে সারিবদ্ধভাবে ওই রাস্তাতেই প্রচুর আবার দোকান বসেছে। এখানে খুব সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল জুয়েলারি, মাটির গয়না, মানে পোড়া মাটির গয়না অনেকটাই পাওয়া যাচ্ছিল। আর কিছু কিছু খাবারের দোকানও ছিল, বেশ ভালো জানেন তো। তাই ভাবলাম কিছু দোকান দেখতে দেখতে একটু খাওয়া যাক। তাই ওখানকার ফেমাস কচুরি নিলাম, তারপর পাপড়ি চাট। বেশ ভালোই কাটলো আমাদের দিনটি। ভিডিওটা যে আপনারা দেখলেন তার জন্য অনেক ধন্যবাদ।